إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই জোরে জোরে মুহাব্বতের সহিত পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নারায়ণদী হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ বিশেষ বক্তাবৃন্দ, আগত জাতির সেরেতাজ হযরতে উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার সম্মানিত মা বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মাওলায়ে কারীম রব্বুল আলামিন রমজানের এই একেবারেই পূর্ব মুহূর্তে এরকম একটি বরকতপূর্ণ জান্নাতের বাগানে গুনাহ মাফের এই মজলিসে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে সেই মহান রবের প্রতি একবার শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে নিশ্চয়ই আমরা সবাই খুশি, ঠিক কিনা? কারণ এখানে আসার কারণে আমাদের গুনাহ মাফ হয়ে যায়। আমাদের প্রত্যেকের আমল নামায় গুনাহ আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সবার আমল নামায় গুনাহ আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে আম্বিয়া কেরাম মাসুম, সাহাবা আজমাইন মাহফুজ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। পড়েন সুবহানাল্লাহ। তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা?
আমরা যারা আছি আমরা সবাই গুনাহগার, আমরা পাপী, আমাদের পাপের কোনো সীমা নাই, ঠিক কিনা? আমাদের পাপের কোনো সীমা আছে? যদি এই পাপ নিয়ে আপনি পরকালে হাজির হন, নিশ্চিত জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি আর আছে? বিচার যদি আল্লাহ করেন, বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক মানুষকে দয়া করে জান্নাত দান করবেন। সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর দয়ায় জান্নাতে যাবেন? আপনি তো নবী, আপনি তো কত আমল করেন। আমার নবীর আমল কি কম ছিল? তিনি এত বেশি ইস্তেগফার করতেন, তিনি বলতেন যে আমি মাসুম নবী, নিষ্পাপ নবী, আমার কোনো গুনাহ নাই, তারপরও প্রতিদিন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউম আকসার মিন ৭০ মাররা, আমি মাসুম নবী হয়েও প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে কমপক্ষে ৭০ বারের অধিক আমি তওবা এবং ইস্তেগফার করি। নিষ্পাপ নবী কতবার? ৭০ বার। আমি আপনি পড়ি কয়বার? তো আমরা সবাই গুনাহগার, আমাদের পাপের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। বিশ্বনবী বললেন, আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো। আবার বিশ্বনবী বললেন যে আল্লাহ যদি কাউকে হিসাব নেওয়া শুরু করে, তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে যাবে। এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওগো আল্লাহ তুমি আমার হিসাবটাকে কিয়ামতের ময়দানে সহজ করে দিও। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি হিসাবের কথা, সহজের কথা বললেন কেন? হিসাব সহজের কথা কেমন আপনি কেন বললেন? বিশ্বনবী বললেন, শোনো শোনো, আল্লাহ যার হিসাব নেবেন, হিসাব দেওয়া জান্নাতে যাওয়া, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আর হিসাব সহজের কথা বললাম, তার মানে আল্লাহ যেন হিসাব না নিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। হিসাব সবারই হবে। ওই যে একটা কথা বলা হয় না যে বিনা হিসেবে জান্নাতি, এটা কিন্তু একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কেউ বলে না। বিনা হিসেবে জান্নাতি মানে বিনা হিসেবে জান্নাতি তা না, হিসাব সবারই হবে। সাহাবীদেরও হিসাব হবে, নবীদেরও হিসাব হবে, ওলিদেরও হিসাব হবে, কিন্তু যে হিসাবটা কেমন? দেখলেই পাস, দেখলেই পাস। ক্লাসের এত ভালো ছাত্র, এত বেশি ভালো ছাত্র, মৌখিক পরীক্ষা শিক্ষক বলল যে আরে ওর কোনো পরীক্ষা নেওয়া লাগবে না, ওর সব আমি জানি, ওর সব মুখস্থ, যাও তোমার 5 নাম্বার দিয়ে দিলাম। এটা একটা পরীক্ষা হয়ে গেল না? আপনারা বলেন পরীক্ষা হয়ে গেছে না? পরীক্ষা কেমনে হলো? শিক্ষকের জেহেনে আছে যে এই লোক সব পারে, সব পারে, তাই তো ওরে 5 নাম্বার দিয়ে দিল। শিক্ষক যদি না জানতো তাহলে কি তারে 5 নাম্বার দিত? পরীক্ষা নিত। নবীদের বেলায় পরীক্ষা হবে এমন, আল্লাহ পাক দেখেই বলবেন এটা আমার নবী পাস, পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে দেখে বলবেন এটা আমার নবীর সাহাবী, আমি জানি এরাও পাস। কারণ কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নবীর সাহাবীরা তারা আমি আল্লাহর প্রতি খুশি। ও নবী আপনি জেনে নেন আমি আল্লাহ স্বয়ং আপনার সাহাবীদের প্রতি সন্তুষ্ট। এই ঘোষণা আল্লাহ তারা দুনিয়ায় থাকতেই দিয়েছেন। সাহাবীরা দুনিয়ায় থাকতে কোরআন নাজিল হয়েছে না? তাদের সামনে আল্লাহ ঘোষণা করছেন, আমার আপনার জন্য কি ঘোষণা করছেন নাকি? এজন্য সাহাবীদেরকে আল্লাহ দেখলেই পাস, কারণ আল্লাহর ইলমে তাদের পরীক্ষা আগেই পাস। এটা বিনা হিসেবে না, কিন্তু ওইভাবে পাস। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তিনি বিনা হিসেবে জান্নাত দিবেন। এটাকে বিশ্বনবী বলেছেন সহজে হিসাব, তার মানে দেখবেন আর 5 নাম্বার দিয়ে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার
করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহি না তব দয়া চাহে গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন। আমরা কি কেউ বিচার চাই না ক্ষমা চাই? আরো জোরে বলেন, আমরা আল্লাহর কাছে বিচার চাই না ক্ষমা চাই? ক্ষমা পাওয়ার জন্যই তো আমরা এখানে এসেছি, ঠিক কিনা? কারণ এটা এমন জায়গা যেখানে আসলে ক্ষমা পাওয়া যায়। এটা এমন জায়গা যেখানে আসি আমরা কোরআনের আলোচনা শুনতে। কিসের আলোচনা শুনতে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী, মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহর আলোচনা করলে তাদের অন্তর বিগলিত হয়ে যায়, অন্তর নরম হয়ে যায়। আল্লাহর কথা স্মরণ আসলে, আল্লাহর কথার আলোচনা করা হলে মুমিনের হৃদয় নরম হয়ে যায়, ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহর কোরআনের আয়াত যখন মুমিন বান্দারা তেলাওয়াত করে বা তেলাওয়াত শোনে, তখন তাদের ঈমান আগের তুলনায় বেড়ে যায়। কার কথা? এজন্য আমরা আমাদের ঈমান বৃদ্ধির জন্য এখানে এসেছি, ঠিক কিনা? আমরা আমাদের ঈমান বৃদ্ধির জন্য এসেছি, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ এই ময়দান থেকে ফেরার আগে আপনি আমাদের ঈমানটাকে মজবুত করে দেন, আমাদের কলবের ভিতরে ঈমানের নূর তৈরি করে দেন, আমলের আগ্রহ তৈরি করে দেন, আর আমাদের আমল নামা থেকে যত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আমরা সকলে পড়ে আমিন। আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ মহাবিশ্ব আল কোরআন থেকে আমরা কিছু কথা শুনি। আজকে আলোচনা করব সূরাতুদ দুহা থেকে, যেটা আমি আমার খুতবার ভিতরে পাঠ করেছি। ছোট্ট একটা সূরা। এই সূরাটা কোরআনে কারিমের 93তম সূরা। এই সূরাটা মাক্কি সূরা। সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে 11টি। এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো যে মুমিন কখনো হতাশ হয় না। একজন মুমিন সে কখনো আপসেট হয় না, সে কখনো নিরাশ হয়ে যায় না। বিপদে আপদে বালা মুসিবতে যখন কষ্ট দুঃখ যাতনায় কোনো মুমিন মুসলমান পড়ে যায়, তখন সে বিপদের ভিতরে থেকে আল্লাহর কাছে দোয়া করে, আর সে একজনের উপরে ভরসা করে। তিনি কে? কোরআনের নসিহত আমরা শুনবো সূরা দুহা থেকে, যে কেমন করে আমরা কষ্ট দুঃখ যাতনার ভিতরে আমরা ভরসা করব, আমাদের ঈমানকে মজবুত করব। কারণ কষ্ট দুঃখ যাতনা না আসলে পায়ের তলার মাটি শক্ত হয় না, ঠিক কিনা? ছোট্টবেলা থেকে যেই যুবক বাবা মার হোটেলে খেতে 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 30 বছর বয়স হয়ে যায়, এই ছেলেটা দুনিয়ার ভিতরে সব থেকে বড় অকর্ম হয়, ঠিক না বে ঠিক? আর যেই ছেলেটা 5 বছরের থেকে বাবার সাথে একটু একটু করে কাজ করে পড়ালেখা করে, এই ছেলেটা 20 বছর হওয়ার আগে একটা ভালো কর্মঠ যুবক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে, ঠিক কিনা? এজন্য কষ্ট দুঃখ যাতনা এগুলো আসে আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আমাদের আমলকে শক্তিশালী করার জন্য, আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা নবীর খাঁটি উম্মত হতে পারি। এজন্য আল্লাহ আমাদেরকে কষ্ট দুঃখ যাতনা দিয়ে তিনি পরীক্ষা করেন, ঠিক কিনা? এই সূরা আল্লাহ নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। আমার নবীর জীবনে কষ্ট দুঃখ ছিল কি ছিল না? বিশ্ব নবী যখন নবুয়তি পেলেন, এই সূরার একটা শানে নুজুল ব্যাকগ্রাউন্ড, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন সংক্ষেপে শুনুন। এই সূরাটা কোরআনে কারিমের এমন একটা সূরা, যেই সূরাটা বিশ্বনবীর নবুয়তের একবারে শুরুর দিকে আল্লাহ পাক নাজিল করেন। বিশ্বনবী যখন নবুয়ত পান গারে হেরায়, জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে প্রথমে কিন্তু সূরা ফাতিহা পড়ে শোনান নাই, সূরা বাকারাও শোনান নাই। বিশ্বনবীকে জিবরাইল আমিন এর মাধ্যমে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করেন, সূরাতুল আলাকের শুরুর আয়াত। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে পড়ে শোনালেন আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী হে তুমি পড়ো পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ যা জানতো না তা তিনি মানুষকে জানিয়েছেন, কলমের মাধ্যমে তিনি মানুষকে জ্ঞান দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এভাবে বিশ্বনবীকে আল্লাহ পাক অফিসিয়ালি নবুয়ত দান করলেন। এরপরে ধারাবাহিকভাবে আমার নবীর উপরে ওহী নাজিল হতো, কোরআনের আয়াত। একদিন বিশ্বনবীর উপরে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। তার কিছুদিন পরেই আমার নবীর উপরে আল্লাহ পাক নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আবার কিছুদিন পরে আল্লাহ পাক নাজিল করলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে বললেন, নবী হে আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয় এগুলো আপনি আপনার কাছে রেখে দিয়েন না, বরং আমি আল্লাহ যাই নাজিল করি আপনি সেগুলোর সাথে সাথে আপনার উম্মতের মাঝে আপনি পৌঁছে দিবেন। আমার নবীকে আল্লাহ পাক কোরআনের যত অংশ দিয়েছেন এগুলো কি আমার নবী নিজের কাছে রেখে দিয়েছেন নাকি উম্মতের মাঝে পৌঁছে দিয়েছেন? পৌঁছে দিয়েছেন। অথচ শিয়ারা বলে কোরআন নাজিল হয়েছিল নাকি 90 পারা, 30 পারা। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 পারা তিনি প্রকাশ করে গেছেন, আরো 60 পারা নাকি শিয়াদের ইমামের কাছে আছে। পড়েন নাউজুবিল্লাহ। তা সে 60 পারা কই? আমার নবী যে 30 পারা দিছে ওটা তো আমাদের কাছে আছে, তোমাদের ইমামের কাছে 60 পারা আছে, ওইটা কই? ওইটা তারা দেখাইতে পারে না, কয় আমাদের ইমাম সেইটা নিয়ে পাহাড়ের গুহার ভিতরে চলে গেছে। কত বড় ডাকাত! তো পাহাড়ের গুহায় যাক আর সমুদ্রের তলদেশে যাক, তা সে 60 পারা কোরআন নিয়ে চলে গেল কেন? আমার নবী কোরআন রেখে গেছেন উম্মতরা যেন এটা পড়ে পড়ে তারা নাজাত পায়, মুক্তি পায়, তারা যেন জান্নাতি হয়ে যায়, ঠিক কিনা? তাহলে ওই সূরা 60 পারা নিয়ে যে চলে গেল গুহার ভিতরে, তার যারা অনুসারী আছে তারা তাহলে জান্নাতে কেমনে যাবে? প্রশ্ন না? এই প্রশ্নের আর জবাব দিতে পারে না। এর থেকে বড় বদমাইশি, এর থেকে বড় সন্ত্রাস এই গোটা দুনিয়াতে আর হইতে পারে? আল্লাহ যদি 90 পারা নাজিল করেন তাহলে আল্লাহ তার 60 পারা নিয়ে গুহার ভিতরে যেতে দিলেন কেন? ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক আমার নবীকে বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয় এইগুলো আপনি আপনার কাছে জমা রেখে দিয়েন না, বরং সাথে সাথে আপনি উম্মতের মাঝে পৌঁছে দিয়েন। এভাবে একটার পর একটা আয়াত নাজিল হচ্ছিল, কিন্তু হঠাৎ করে বিশ্বনবীর উপরে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। জিবরাইল আমিন আর আসেন না আল্লাহর কালাম নিয়ে। বিশ্বনবী চিন্তায় পড়ে গেলেন, তিনি পেরেশানি হয়ে গেলেন, তিনি বেদনা বিদূর হয়ে গেলেন, হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল। বারবার তিনি আকাশের দিকে তাকান আর অশ্রু বিসর্জন দেন আর চিন্তা করেন, আল্লাহ আমি কোনো ভুল করে ফেললাম নাকি? জিবরাইল আমিন কেন আর আমার কাছে আসে না? যেই নবীর সঙ্গে প্রায় প্রতিদিন আল্লাহর সঙ্গে কোরআনের কালামের মাধ্যমে যোগাযোগ হয়, তিনি আল্লাহ, তিনি দুনিয়ার আর কোনো ক্ষমতাবান নয়, ঠিক কিনা? আপনার সাথে যদি প্রতিদিন মন্ত্রী মহোদয় যদি একবার করে টেলিফোনে কথা বলেন, হঠাৎ করে যদি কোনো কথা আপনাকে না বলে যদি টেলিফোন করা বন্ধ করে দেয়, তাহলে আপনার দিলের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? আরো জোরে বলে, লাগবে কি লাগবে না? আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো নেতা নেত্রীর সঙ্গে কি বিন্দু পরিমাণ কোনো তুলনা করা যায়? তিনি দুনিয়ার কোনো মন্ত্রী নন, দুনিয়ার কোনো এমপি নন, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার বা আবার তিনি কোনো প্রেসিডেন্ট নন। তিনি দুনিয়ার সমস্ত রাজাদের রাজা, মহারাজা, দুনিয়ার সমস্ত বাদশাদের বাদশাহ, মহান রব্বে আলামিন আল্লাহ তাআলা তিনি, ঠিক কিনা? সে আল্লাহর সঙ্গে আমার নবীর হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই অবস্থায় তার দিলের ভিতরে ব্যথা লাগে কি লাগে না? আমার নবী কারো কাছে কিছু কথা বলেন না, কিন্তু মক্কার মানুষেরা জেনে যায়।
মক্কার দুষ্ট লোকেরা বলল, ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাহু রাব্বুহু ওয়া ক্বালা, ও মক্কার লোকেরা শোনো শোনো, মুহাম্মদ যে রবের কথা বলতো, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। মুহাম্মাদের কোনো কাজের কারণে তার রব তার প্রতি বেজার হয়েছে, তার সঙ্গে আর যোগাযোগ করে না। মক্কার মুশরিকরা হাসাহাসি শুরু করলো। ওরা তো চায় এইটাই যে মুহাম্মদ কষ্ট পাক, পড়ে নাউজুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বড় দুষ্ট মহিলা, সে বলল, মুহাম্মদ ইন্না শাইতানাকা ক্বাদ তারাকাক। মুহাম্মদ আমি শুনতাম জিবরাইল আমিন নামে তোমার কাছে একটা শয়তান আসতো, ওইটা নাকি তোমার কাছে আর এখন আসে না। চিৎকার করে পড়ে নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী কারো কোনো কটু কথার জবাব দেন না, কারণ তিনি তো এমন মানুষ, তিনি মন্দের জবাব কখনো তিনি মন্দ দিয়ে দেন না। তার সঙ্গে যে খারাপ ব্যবহার করে তিনি তার সেবা করেন, তাকে যে গালি দেয় তিনি তার মাথায় হাত বুলিয়ে দেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন করা কোনো কথা বলে না, আমার নবী মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলে না। আমি আকাশ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর উপরে আমি যা কিছু নাজিল করি, আমার নবী ওইগুলোই শুধু তিনি কেবল মানুষের মাঝে পৌঁছে দেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর স্বভাব চরিত্র আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছে যে আমার নবীর হৃদয়টা কত উদার, তার সঙ্গে যে মন্দ ব্যবহার করে তিনি কখনো তার সঙ্গে খারাপ আচরণ করেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে গোটা মহাবিশ্বের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ আখলাক আজিম এক বিশাল সুমহান চরিত্র দিয়ে নবী আপনাকে আমি সৃষ্টি করেছি। আমার নবীর চাইতে সুন্দর আখলাকওয়ালা মানুষ কি পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে নাকি? আছে? আছে? কেউ নেই। ওই নবীকে যখন তারা গালি দেয়, ওই নবীকে যখন তারা মন্দ কথা বলে, বিশ্ব নবী কোনো কথা বলেন না, তিনি আকাশের দিকে তাকিয়ে থাকেন। 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, বিশ্ব নবীর কান্না দেখে কে? হঠাৎ করে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ সূরাতুদ দুহা নাজিল করলেন। এই সূরা দুহার শুরুর 2 আয়াতে কসম খেয়ে তারপরে পরপর 3টা আয়াতের ভিতরে আমার নবী ওহী নাজিল না হওয়ার কারণে যেই কষ্ট পেয়েছেন, 3টা আয়াতের মাধ্যমে আরশে আজিমের মালিক আল্লাহ আমার নবীকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী কষ্ট পেয়েছেন, তার জন্য আরশে আজিম থেকে মহান রব আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে আমার নবীকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর এমন প্রিয় সত্তা আমার নবী ছাড়া কি আর কেউ আছে? রব্বুল আলামিন সূরা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরার শুরুতে বলেন, ওয়াদ-দুহা, আলোর শপথ, আলোর শপথ। এই আলো মানে প্রভাতের সূর্য কিরণের আলো, সুবহে সাদিকের আলো। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ। আলো দ্বারা তিনি ওহী আশাটাকে বুঝালেন, অন্ধকার দ্বারা তিনি ওহী না আশাটাকে বুঝালেন। আমার নবীকে বুঝালেন আল্লাহ সব সময় আলো ভালো লাগে না, মাঝে মাঝে অন্ধকারের দরকার আছে না নাই? ও নবী, ওহী রিসিভ করা অনেক কষ্ট, কারণ এই কোরআন আমরা অনেক সহজে পড়ি, কিন্তু এই কোরআন যখন একটা একটা আয়াত করে আমার নবী রিসিভ করেছেন আল্লাহর পক্ষ থেকে, হাদিসের মধ্যে পাওয়া যায় প্রচণ্ড শীতের মাঝেও যখন ওহী নাজিল হতো আমার নবীর পুরা শরীর ঘেমে ওনার কাপড় চোপড় সবগুলো ভিজে যেত। জাম্মিলুনি জাম্মিলুনি বলতেন। প্রচণ্ড গরম, গরমের সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে, গরম কিন্তু বিশ্বনবীর শরীরে এমন শীতের অবস্থা তৈরি হয়ে যেত। ওহী নাজিল হওয়ার নবী ভয় পেয়ে গেলেন। উনি ওনার বিবিকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। আবার হাদিসে আছে
আমার নবী যদি কখনো ঘোড়ার পেটে বসে থাকতেন, তখন যদি কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা জমিনে ডেবে যেত। উটের পিঠে বসা থাকলে উট আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না, সাথে সাথেই জমিনের মধ্যে বসে যেত। যায়েদ ইবনে হারেসা বলেন, একদিন নবী আমার রানের উপরে শুয়েছিলেন, হঠাৎ করে ওহী নাজিল হওয়া শুরু হয়ে যায়। এতক্ষণ আমার কোনো কষ্ট হয় নাই, বিশ্বনবীর মাথার ওজন তো স্বাভাবিক ছিল, কিন্তু যখন ওহী নাজিল হওয়া শুরু হয়ে যায়, আমার কাছে মনে হলো বিশ্বনবীর মাথাটা যেন উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে গিয়েছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন যেমন তেমন কথা নয়। আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি বিশাল বিশাল পাহাড়ের উপরে, বিশাল বিশাল পাহাড় চূড়া মাউন্টেনের উপরে আমি নাজিল করতাম, নবী আপনি দেখতেন আমার কোরআনের ভয়ে, আমার কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙ্গে চুরে খান খান হয়ে যেত। ওই কোরআন আমার নবীর জন্য রিসিভ করা সহজ ছিল না। আমার নবীর গায়ে জান্নাতে 40 জন পুরুষের শক্তি ছিল। দুনিয়ার 100 জন পুরুষের শক্তির সমান হলো জান্নাতি একজন পুরুষের শক্তি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মতো 4000 যুবকের গায়ে যেই শক্তি থাকে, বিশ্ব নবীর একার গায়ে আল্লাহ পাক ওই রকম শক্তি দান করেছিলেন। পড়েন আল্লাহু আকবার। কারণ এত শক্তিশালী না হলে তিনি কোরআন, তিনি আল্লাহর পক্ষ থেকে তিনি রিসিভ করতে পারতেন। আমাদের উপরে যদি ওহী নাজিল হতো, কথার কথা, এক ওহী নাজিল হতে গিয়ে আমরা 7 বার মরতাম, ঠিক না? আমাদের মতো 4000 পুরুষের গায়ে যেই শক্তি, নবীর একার গায়ে সেই শক্তি ছিল। কল্পনা করে দেখেন এবার, দেওয়ার মালিককে। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, অন্ধকারের শপথ, 2টা শপথ কেটে আমার নবীকে ইঙ্গিত দিলেন, নবী আপনাকে একটু কয়েকদিন বিশ্রাম দেওয়ার জন্য আমি ওহী নাজিল বন্ধ করেছি। কাফেররা যে বলেছে আপনাকে আমি ভুলে গিয়েছি, ওরা যে বলেছে আপনাকে আমি পরিত্যাগ করেছি, ও নবী দুইটা কসম কে নবী আপনাকে আমি সিওরিটি দিলাম, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার কোনো কাজের কারণে আপনার রব আপনার প্রতি বেজারও হয় নাই। আল্লাহু আকবার। ওরা বলছিল না যে মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, আল্লাহ বলেন না নবী, আমি দুইটা শপথ কেটে আপনাকে আমি সিওরিটি দিলাম, আমি আপনাকে ভুলে যাই নাই। কেমন করে আপনাকে আমি ভুলে যাব? নবী আপনি আমার হাবিব, আপনি ছাড়া সমগ্র মহাবিশ্বে আমি আল্লাহর আপনার মতো প্রিয়তম আর কেউ নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী আপনাকে আমি ছেড়েও দেই নাই, আর আপনার রব আপনার কোনো কাজের কারণে আপনার প্রতি বেজারও হয় নাই। পড়েন আল্লাহু আকবার। 1 নাম্বার সান্ত্বনা দিলেন। 2 নাম্বার আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই দুনিয়ার জীবন আপনার জন্য আসল নয়, আপনার জন্য আসল জীবন হলো আখিরাতের জীবন, ঠিক কিনা? আমাদের আসল জীবন কোন জীবন? এই সান্ত্বনার বাণী দ্বারা আল্লাহ পাক আমার নবীকে বললেন, নবী হে, মক্কার কাফেররা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে গালি দেয়, ওরা আপনাকে পাগল বলে, ঠিক কিনা? আমার নবী কি পাগল ছিলেন নাকি? আবার ওরা বলতো মুহাম্মদ জাদুকর, আমার নবী কি কোনো জাদু করেছিলেন নাকি? রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন আমার নবী কোনো পাগল নয়, আমার নবী কোনো কবি নয়, আমার নবী কোনো গণক নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল আর তিনি হলেন শেষ নবী, ঠিক কি না? আল্লাহ পাক আমার নবীকে বুঝালেন, নবী হে, কাফেররা আপনাকে অনেক কথা বলে, নবী আপনি কষ্ট নেবেন না, দুনিয়াটা একটু কষ্টের জায়গা, আপনার আসল জীবন তো পরকালের জীবন।
ওখানে নবী আপনার কোনো দুঃখ নাই, ওখানে নবী আপনার কোনো টেনশন নাই, ওখানে কোনো বেদনা নাই, কোনো হৃদয় ভাঙ্গাভাঙ্গি সেখানে হবে না। ঠিক কিনা বলেন? আখিরাতে কোনো কিছু আছে? জান্নাতে কোনো দুঃখ আছে? কোনো কষ্ট আছে? কোনো হয়রানি আছে? কিচ্ছু নেই। এজন্য নবীকে বলেন, নবী ওদের কথায় আপনি কষ্ট নেবেন না, ওরা আপনাকে কি বললো না বললো, নবী আপনি হতাশ হবেন না, নবী আপনি নিরাশ হবেন না। আরে আমি আছি তো আপনার সাথে, আমি আপনার রব, আমি আল্লাহ তো আছি আপনার সাথে, আপনার আবার টেনশন কিসের? পড়েন আল্লাহু আকবার। দুনিয়া নবী স্থায়ী না, আপনি চলে যাবেন একদিন। কষ্ট একটু করে যান, কাফেরদের কটু কথা একটু শুনে যান, আমার দিনটাকে আপনি ছড়িয়ে দিয়ে যান। ও নবী, যখন আপনি আখিরাতে প্রবেশ করবেন, নবী আপনার জন্য আমি মহানন্দ আর সুখ জমা করে রেখে দিয়েছি। এজন্য এই দুনিয়া আপনার জন্য আসল নয়। ও নবী, আপনার জীবন, আসল জীবন হলো আখিরাতের জীবন। ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দলঙ্গার? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা ছোট, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা ছোট, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বললেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বড্ড বেশি প্রাধান্য দাও, তবে জেনে রেখো, মনে রেখো, দুনিয়া তোমাদের জন্য আসল নয়, তোমাদের আসল জীবন হলো আখিরাতের জীবন। ঠিক কিনা? এজন্য আমার নবী যত কষ্ট পেয়েছেন, আল্লাহ বলেন, নবী হে, কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, হতাশ হয়েন না, এই দুঃখ আপনার চিরকাল থাকবে না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। ঠিক কিনা? আমার নবীর মক্কা নগরীতে কষ্ট ছিল কি ছিল না? নামাজ পড়তে গেলে পিঠের উপরে উটের একদম পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিত, রাস্তা দিয়ে হাঁটতে গেলে কাঁটা বিছিয়ে রাখতো, কালেমার দাওয়াত দিলে নবীর উপর আক্রমণ করত, সাহাবাদের উপর আক্রমণ করত। 3 বছর পর্যন্ত বিশ্ব নবীকে কয়েকজন সাহাবী সহ আবি তালিবে মক্কার কাফিরগুলো 3 বছর পর্যন্ত আমার নবীকে জেলখানায় বন্দী করে রেখেছিল। হকের কাজ করতে গিয়ে আমার নবী 3 বছর তিনি জেলখানায় আবদ্ধ ছিলেন। সাহাবায়ে কেরাম খাবার না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় পাহাড়ি গাছের পাতার ঘাস খেয়ে তারা জীবন ধারণ করেছিলেন। এজন্য নবী বলেছেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সব থেকে নবীরা বেশি কষ্ট করে, তারপরে যে যত বেশি আল্লাহর আপন, যার ইমান যত শক্তিশালী, আল্লাহর কাছ থেকে তার পরীক্ষা হয়ে যায় তত বেশি। এজন্য বর্তমান যারা হকের কথা বলে তাদের উপর পরীক্ষা আছে না নাই? এই জেল জুলুম এগুলো স্থায়ী হবে না। ঠিক কিনা? আজ ওলামায়ে কেরামরা জেলখানায়, ধর্ষকগুলো আজ যারা বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, বাংলাদেশের ডলার সংকট করে ৮০-৮২ টাকার ডলারকে তারা ১১৫ টাকায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশের সমস্ত দ্রব্যমূল্যের দামকে ৫০ থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি করে অসহায় দুর্বল মানুষদেরকে, গরিব মানুষদের জীবন ধারণে যারা এক প্রকারের যাতনা সৃষ্টি করেছে, তারা আজ বাহিরে ঘুরে বেড়ায়। আর কোরআনের পাখিগুলো
ইলমে দ্বীনের এক একজন আকাশের নক্ষত্রগুলো তারা জেলখানায় বন্দী থাকে। হকের কথা বলার কারণে আজ তাদের এই অবস্থা। ইনশাল্লাহ তারা মুক্তি পাবে, হকের বাণী ময়দানে প্রচার করবে, গোটা দুনিয়া থেকে জালেমের জুলুমকে উৎখাত করে ন্যায় এবং ইনসাফের আইন ইনশাল্লাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন? আমরা এক আল্লাহ বিশ্বাসী। হকের আওয়াজ করলে আপনার জন্য জেল আসবে, জুলুম আসবে, এমনকি গলায় ফাঁসির দড়িও পড়া লাগতে পারে। ঠিক কিনা বলেন? মুমিনের ঈমান হবে শক্তিশালী। মুমিনের ঈমান যদি শক্তিশালী না হয়, ভাঙ্গাচোরা ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে নাকি? কখনো যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থাকতে হবে। বাধা যতই আসুক ভরসা করব আমরা একজনের উপরে, তিনি কে? সমস্ত বাধা বিপত্তি থেকে তিনি একমাত্র উদ্ধার করার মালিক। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি উদ্ধার করেছেন। নূহ আলাইহিস সালামকে আর তার ঈমানওয়ালা মুমিন সম্প্রদায়কে বিশ্বব্যাপী বিশাল বন্যা থেকে সে আল্লাহ রক্ষা করেছেন। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। আবার একদল খ্রিস্টানের চক্রান্ত থেকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উদ্ধার করে তিনি আকাশ পর্যন্ত নিয়ে গিয়েছেন। সেই আল্লাহ এখনো আছেন না নেই? ওই আল্লাহ এখনো আছে না নেই? ওই আল্লাহ মনে হয় বৃদ্ধ হয়ে গেছে। ওই আল্লাহর ক্ষমতা আগের তুলনায় মনে দুর্বল হয়ে গিয়েছে। ঠিক কিনা? কারণ আল্লাহর ক্ষমতার মেয়াদ ফুরিয়ে গেছে না? আবার ভোটাভুটি করা লাগবে না? আল্লাহ দুনিয়ার সব মানুষেরা ভোট দিয়ে আবার একজন মহাবিশ্বের রব বানাইতে হবে, সেটা কেমন নাকি? না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলুন আল্লাহ আপনি গোটা মহাবিশ্বের রব। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহিত্ব দান করেন। আপনার বাদশাহিত্ব কখনো কেউ দিতে পারে না। আল্লাহই মানুষকে বাদশা বানান। ঠিক কিনা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতার থেকে টেনে হিচড়ে নামিয়ে দেন। ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা, নবী আল্লাহ আপনি মানুষকে ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আবার অপমান অপদস্থ করার মালিককে। ওই আল্লাহ পাক নবীকে বললেন, নবী হে, আপনাকে যতই যাই বলুক আপনি কষ্ট নিয়েন না, আপনি বহুত কষ্ট করছেন আমি জানি, আর একটু কষ্ট করেন, আখেরাতে আপনার সুখ থাকবে। আমার নবী 6 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন, মাত্র কয়েকজন। বিশ্বনবী ভাবলেন আমি তায়েফের ময়দানে যাই, ওখানে আমার পৈতৃক আত্মীয় স্বজন আছে, তারা আমাকে গ্রহণ করবে, তারা আমার দিন গ্রহণ করবে। 80 মাইল পাহাড়ে উঁচু নিচু পথ পাড়ি দিয়ে বিশ্বনবী তায়েফের ময়দানে গেলেন। আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করলেন, তারা বিশ্বনবীকে ভালোবাসা দিল। কিন্তু যখন আমার নবী কালেমার কথাগুলো, কোরআনের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহর বাণীগুলো যখন তাদের সামনে পেশ করলেন, তারা মুহূর্তের ভিতরেই পরিবর্তন হয়ে আমার নবীকে ভালোবাসা তো দূরের কথা, বরং আমার নবীকে গলা ধাক্কা দিয়ে দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। ঠিক কিনা? শুধুমাত্র দিনের কারণে। শুধু তাই নয়, একদল বিপদগামী যুবককে বিশ্বনবীর পাছে লাগিয়ে দেন, পিছনে লাগিয়ে দেন। পাহাড়ি পাথরগুলো অনেক ধারালু, চৌকা চৌক এক একটা পাথরগুলো যুবকগুলো আমার নবীর মুবারক শরীরের দিকে এক একটা নিক্ষেপ করলো। পাথরের আঘাতে আঘাতে আমার নবীর বরকতপূর্ণ শরীরটা রক্তাক্ত হয়ে যায়। কোন শরীরে তারা পাথর মেরেছে তারা বুঝতে পারেনি। যেই শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবী জান্নাতি মানুষ, তিনি এত সুন্দর শুভ্র, এত সুন্দর সাদা, এত সুন্দর বিনয়ী মানুষ, এত সুন্দর ভদ্র মানুষ, গোটা দুনিয়াতে আর কি একটাও আছে নাকি? আছে?
ওই নবীর গায়ে তারা পাথর মেরেছে। আমার নবী বারবার তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, আবার পাথর মেরেছে, আবার নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। রক্ত গোটা বডি থেকে বের হয়ে জুতা পর্যন্ত ওনার পায়ের সঙ্গে আটকে গিয়েছিল। এমন ক্ষতবিক্ষত শরীর নিয়ে নবী বারবার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। জিবরাইল আমিন এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার এই বিশাল কষ্ট দুঃখ দেখে আমি জিবরাইল আমিন আর সহ্য করতে পারছি না। নবী, আপনি আমাকে হুকুম করেন, যদি আপনি আমাকে আদেশ করেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তায়েব বাসীরা এই জালিম সম্প্রদায় আপনার উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে, আপনার উপরে যে বর্বরতা চালিয়েছে, নবী যদি আপনি বলেন তায়েফের এই দুই পাশের বিশাল পাহাড়গুলো দিয়ে জালিম তায়েফবাসীদেরকে আমি নাস্তানাবুদ করে দিব। কিন্তু আমার নবীকে জিবরাইল আমিনকে ওই সময় অনুমতি দিয়েছিলেন নাকি? নবী বললেন, শোনো ভাই জিবরাইল, আমি দুনিয়াতে মানুষ হত্যা করার জন্য আসি নাই। আজ তারা আমাকে চিনতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস যেদিন তারা আমি নবীকে চিনতে পারবে, সেদিন তারা একজন দুইজন নয়, দলে দলে আমার কাছে এসে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? এত আঘাত করেছে, তারপরও সেই নবী তাদের উপরে সামান্যতম বরদোয়া দেন নাই। পড়েন আল্লাহু আকবার। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। ঠিক না? ওই নবীকে ভোলা যায়? ওই নবীকে ভোলা যায় নাকি? এজন্য সেই নবীকে আল্লাহ পাক বলেন, নবী হে, কষ্ট দুঃখ যাতনা করেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, এই দুনিয়ার জীবন আপনার জন্য আসল নয়, আপনার জন্য আসল জীবন হলো আখিরাতের জীবন। এজন্য আমরা পরকাল চাই। আমরা কি চাই? আরো জোরে বলেন, আমরা কি চাই? আমরা পরকাল চাই। আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না, আমরা আখিরাতকে প্রাধান্য দিব। আমরা আখিরাতকে প্রাধান্য দিব। সেটা বলে তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই সূরা দুহার ভিতরে বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন যে দুনিয়ার কষ্ট দুঃখ বেদনা পেয়ে নবী আপনি হতাশ হবেন না। ঠিক কিনা? পরের আয়াতে আল্লাহ পাক বললেন, নবী হে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, অচিরেই আপনাকে আমি এত এত নিয়ামত দান করব, যেই নিয়ামতগুলো পেয়ে নবী আপনি খুশি হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। আমার নবীকে আল্লাহ পাক যে কত নিয়ামত দিয়েছেন, এই দুনিয়াতেই নিয়ামত দিয়েছেন, সীমাহীন। আজকে বলার সময় নেই। সীমাহীন নিয়ামত দিয়েছেন আমার নবীকে। নবী যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আবার হাসরের ময়দানে আমার নবীকে মহা নিয়ামত দান করবেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। নবী আমি কোন নবীকে হাউজে কাউসার দান করব না, শুধুমাত্র কেবলমাত্র আপনাকেই দান করব। আহলা মিনাল আসাল আবিয়াজু মিনাল লাবান আবরাদু মিনাস সালজ মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদা। আমার নবী বলেন, হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, আবার দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। কিয়ামতের কঠিন সময়ে এক গিলাস হাউজে কাউসারের পানি যে পান করবে, রব্বুল আলামিন তার গলা থেকে চিরকালের জন্য তৃষ্ণা মিটিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। যদি আমরা সেই হাউজে কাউসারের পানি খেতে চাই, তাহলে আমার নবীর রেখে যাওয়া প্রত্যেকটা সুন্নাতের উপরে আমাদের আমল করার দরকার আছে না নেই?
আমার নবীর শুধু আরামের সুন্নতগুলো পালন করবেন, আমার নবীর দাঁত ভাঙা সুন্নত পালন করবেন না, আমার নবীর রক্ত দেওয়া সুন্নত পালন করবেন না, আমার নবীর মাথার ভিতরে লোহার শিরস্ত্রাণ ঢুকে যাওয়ার সুন্নাত পালন করবেন না। শুধু আরামের সুন্নাত আর ঘরে বসে মুরগি খাওয়ার সুন্নাত পালন করার মাধ্যমে কশিনকালেও হাসরের ময়দানে বিশ্বনবীর হাত থেকে হাউজে কাউসারের শরবত পান করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? ইসলামকে পালন করার জন্য, ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় এবং ইনসাফকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে একটা সংগ্রামী জীবন আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক কিনা? কারণ ইহুদি খ্রিস্টানের চক্রান্ত থেকে ইসলামকে হেফাজত করতে হবে। যদি আমরা খাঁটি ঈমান চাই, আমাদের আগত ভবিষ্যৎকে যদি আমরা খাঁটি মুমিন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে চাই, তাহলে এখন থেকে আমাদেরকে পণ করতে হবে ইসলামের বিষয়ে কারো সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা? আমরা ভাই ভাই, আমরা মিলেমিশে যেতে চাই। আওয়ামী লীগ, বিএনপি, এরপরে জাতীয় পার্টি, জামায়াতের হেফাজত, আমরা যতটা বিচ্ছিন্ন হব, আমরা ততটা দূরে সরে যাব। এগুলো ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। ওরা গণতন্ত্র দিয়ে আর একটার পর একটা নির্বাচন দিয়ে আমাদের ঘরে ঘরে আপনে আপনে ভাই ভাইয়ের ভিতরে তারা একটা ডিভাইডেড তৈরি করে দিয়েছে। ওরা চায় যে আমরা সবাই আলাদা আলাদা থাকি, আর ওরা যেন সারা বিশ্বের সমস্ত শক্তি দিয়ে আমাদের উপরে ক্ষমতা চালাতে পারে। চিল্লাই বলেন ঠিক কিনা? এই বুঝ যে পর্যন্ত আমরা না বুঝবো, আমরা মানুষ হতে পারবো না, আমরা বিজয়ী হতে পারবো না। এজন্য আল্লাহ পাক বিজয় আমাদেরকে দান করবেন যদি আমরা ঐক্য ধারণ করতে পারি, আমাদের ঈমানকে শক্তিশালী করতে পারি। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে, অতি সংক্ষিপ্ত সময়ে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক ভুল ভ্রান্তি ক্ষমা করেন এবং সহিহ কথাগুলো উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত বছর আপনাদের এই মাহফিলে তো আসার সুযোগ হয়েছিল, আল্লাহ পাক এবছরও এনেছেন। আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ আবার হয়তো কোনো ময়দানে সাক্ষাৎ করাবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ঈমানের সাথে থাকেন, আমলের সাথে থাকেন, সত্য, সুন্দর ও কল্যাণের সাথে থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।